কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা সামান্য পরিমাণ নড়বে না, 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত। এক নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোথায় কাটিয়েছ। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় কাটিয়েছে। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা বিমা আলিমা, যেই বিদ্যা আপনি অর্জন করলেন ওই বিদ্যা অনুযায়ী কতটুকু আপনি আমল করলেন, এই বিদ্যা অনুযায়ী আমল করেছেন কিনা, এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করার আগ পর্যন্ত আপনার 2 পা সামান্যতম নড়বে না। তাহলে এই জায়গায় যারা আসলাম, নিয়ত করে ফেলা, আমি যা শিখবো এই শিখা অনুযায়ী আমল করব, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার নিয়ত, এখান থেকে যা শিখবো অন্যের কাছে পৌঁছায়া দিব। বলেন, যা শিখবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 105, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। সাহাবাদের সামনে নবী ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহ নবী বললেন, সাহাবাদের দল, তোমরা আমার সামনে যারা আছে উপস্থিত, আমার এই কথাগুলা অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা পৌঁছায়া দিবা। তাহলে যারা উপস্থিত আছে আমাদের দায়িত্ব হলো অনুপস্থিত যারা আসতে পারে না তাদের কাছে এই জায়গার কথাগুলো পৌঁছায়া দেওয়া। এ হলো 3 নাম্বার নিয়ত। 1 নাম্বার আল্লাহরে খুশি করা, 2 নাম্বার যা শিখবো এই অনুযায়ী আমল করা, 3 নাম্বার যা শিখবো ঘরের বিবিকে বলা, ঘরে গিয়ে বলা, বন্ধু যারা আছে তাদেরকে বলা। 4 নাম্বার, তৌফিক হইলে কলম দিয়া লেখা কারোর কাছে এটা পৌঁছায়া দেওয়া। এখন এর কলমের নাম আঙ্গুল। বলেন, কলমের নাম। খাতার নাম ফেসবুক। খাতার নাম কি? এই যে সত্যি কথাই তো। এই যে কলম, আঙ্গুল, খাতা, ফেসবুক, এখানে খারাপ কিছু না লেখা, পারলে এগুলা লেখা পৌঁছায় দেওয়া। কলম দিয়া লেখাটাই বেশি জরুরি। কেন জরুরি? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস, 4700। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম, সর্বপ্রথম যে সৃষ্টি আল্লাহ বানিয়েছেন এই সৃষ্টিটার নাম হলো কলম। বলেন, কি বানাইছে? অনেকে অন্য কিছু বলে, অনেকে আরেকটা কয়, সর্বপ্রথম আল্লাহ ওইটা বানাইছে, আসলে ওইটা না, কলম। এটাই সহিহ বর্ণনা। আরেকটা বলা হয় যে আল্লাহ ওইটা বানাইছে আসলে ওইটা না, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। আমি কাউরে হিট করতে চাই না, তাই বললাম না। অনেকে আর আবেগের ঠেলায় কয় আল্লাহ ওইটা বানাইছে। জাল দুর্বল টুর্বল বর্ণনা দিয়ে আর একটা কথা কয়, তাদের বিভিন্ন পাগলামি প্রমাণ করার জন্য আর কি। তো যাই হোক, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম বানাইছে। কি বানাইছে? কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। কলম আল্লাহকে বলল, মাযা আকতুবু ইয়া রাব্বি, মাবুদ আমি কি লিখবো আপনি বলে দেন। আল্লাহ বললেন, উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যত ভাগ্য আছে মানুষের, যত ভাগ্য, কিয়ামত পর্যন্ত সবার ভাগ্য তুমি লিপিবদ্ধ করে দাও। তাহলে কলমের একটা মূল্য ইসলামের মধ্যে কত গুরুত্ব। সৃষ্টির শুরুটাই হয় কলম দ্বারা। ওই কলম আর খাতা থেকে আমরা উদাসীন হয়ে আঙ্গুল আর ফেসবুককে খাতা বানিয়ে নিয়েছি। কলমের গুরুত্ব আছে ইসলামের মধ্যে। তাহলে 4 নাম্বার নিয়ত করা, পারলে কলম দিয়ে লেখা, এগুলা যেগুলার প্রয়োজনীয় ওই কথাগুলা লেখা অন্যের কাছে পৌঁছায় দেওয়া। ভাই এই বিষয়গুলোর উপর আমল করা। তো বলেন, এই জায়গায় যারা বলছি কয় নিয়ত করা? কারে খুশি করা? যা শিখবো তা অনুযায়ী। 3 নাম্বার, মুখে অন্যের কাছে পৌঁছায় দেওয়া। 4 নাম্বার, লিখনির মাধ্যমে অন্যের কাছে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম, আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। একটু আগে আপনারা ওয়াদা করলেন আমরা যা জানবো আমল করব,
যা জানবো আল্লাহকে খুশি করব, যা জানবো অন্যের কাছে জানিয়ে দিব। এবার আমি আপনাদের সামনে আলোচনা শুরু করব। আমার নবী কিছু বলবে, এগুলা জানবো আমরা। কিছু বলবে গ্রহণ করতে, কিছু বলবে বর্জন করতে। তাহলে আমরা বলছি মাত্র যা জানবো ওই অনুযায়ী আমল করব। যা জানার সেটা জানার পর পালনীয়টা পালন করব, বর্জনীয়টা বর্জন করব। এটা আমরা ওয়াদা করেছি। প্রশ্ন হলো নবীর কথা কেন মানব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার জবাব, আল্লাহ বলেছেন তাই মানব। বলেন কে বলেছেন? সোজা কথা, আল্লাহ বলেছেন তাই মানব। এটা একদম সহজ কথা। দুই নাম্বার, উনি যে নবী এটার দলিল কি? এটার অনেক দলিল আছে। এর মধ্যে কয়েকটা দলিলের দিকে আমরা গিয়ে এরপরে ওনার কথা আমরা শুরু করি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে আল্লাহর নবী, সবচেয়ে বড় দলিল হলো কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার মুজিজা। নবী যে শ্রেষ্ঠ নবী, ওনাকে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা সবচেয়ে বড় দলিল উনি যে শ্রেষ্ঠ নবী। কেন? এই কোরআন যে ওনাকে দেওয়ার কারণে উনি শ্রেষ্ঠ নবী, এটা কেন? এটার কারণ হলো এই, আমাদের নবীকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের সামান্য পরিবর্তন কেউ করতে পারে নাই, পারবেও না। তাই আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। এবার কোরআনের 3টা আয়াত মন দিয়ে শোনেন। এক নাম্বার, সূরা বনী ইসরাঈলের 88 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি বলেন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো বানানোর জন্য সারা পৃথিবীর জিন ইনসান যদি একত্রিত হয়ে যায়, হওয়ার পর আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়েও বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একজন আরেকজনকে যদি সাহায্য সহযোগিতা করে, আল্লাহ বলেন তারপরেও এই কোরআনের মতো বানাইতে তারা কখনো পারবে না। তাহলে কোরআনের মতো মানুষ সারা দুনিয়ার সবাই পারবে না। তাই আমার নবীর শ্রেষ্ঠত্ব, নবীর নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ আল কোরআন। এবার আরেকটা দলিল নেন, পুরা কোরআন তো পারবে না। আচ্ছা 10টা সূরা, সূরা হুদের 13-14 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, মানুষ বলে নবী নাকি এই কোরআন বানিয়েছে। আল্লাহ বলে, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, নবী আপনি বলেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে কোরআনের মতো 10টা সূরা বানায়া দেখা দাও। কয়টা সূরা? 10টা। প্রথম বলছে কোরআন তো পারে না, এবার বলছে কয় সূরা? 10 সূরা বানাইতে বলেন, এটাও পারে না। এবার সূরা বাকারার 23-24 নম্বর আয়াতে কি বলে দেখেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে সন্দিহান হও তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া দেখা দাও। প্রথমে বললেন কোরআন সারা দুনিয়ার মানুষ মিলে পারবে না, এরপর বললেন 10টা আয়াত, এটাও পারবে না। এরপর বললেন মাত্র একটা সূরা, এটাও পারবে না। পুরা কোরআন পারবে না, 10টা সূরাও পারবে না, একটা সূরাও পারবে না। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যেহেতু তোমরা পারো নাই, ওয়ালাম তাফআলু, পশ্চিমকালেও পারবে না, ফাত্তাকুন নার, তাহলে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। আল্লাহ বলে দিয়েছেন তোমরা পারো নাই, পশ্চিমকালে পারবেও না। তাই আমার নবীর নবুয়তের শ্রেষ্ঠত্বের 1 নাম্বার দলিল, আল্লাহ নবীকে এমন এক কোরআন দিছে যেই কোরআন পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 1 নাম্বার দলিল হলো পবিত্র কোরআন। 2 নাম্বার, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে একদম 7 আসমান অতিক্রম করে উপরে নিয়ে গেছেন রাতের সামান্য অংশ। রাতের সামান্য অংশ, পুরো রাতে না, সামান্য অংশে। সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কত পবিত্র ওই সত্তার বর্ণনা করছি, তাসবিহ পাঠ করি ওই সত্তার, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে
রাতের বেলা ভ্রমণ করিয়েছেন, লাইলা লাইলা লাইলা, রাতের সামান্য অংশে ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে নবী বিস্তারিত বর্ণনা দিয়ে দেয়, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান অতিক্রম করে শরীফুল আখলাক, এমনকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি পৌঁছে যাই। নবীর নবুয়তের দ্বিতীয় প্রমাণ, উনি দুনিয়া থেকে রাতের সামান্য অংশে আল্লাহ তাকে একদম 7 আসমানের সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে। এগুলো দ্বিতীয় প্রমাণ। 3 নাম্বার প্রমাণ, এগুলা কি? আর এগুলা কি? আমার এই যে হাত, আর এগুলা কি? আঙ্গুল। এই আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বেরিয়েছে। আঙ্গুল থেকে কি বেরিয়েছে? কাহিনী? এটা কাহিনী না, না, সহিহ বুখারীর বর্ণনা। কোন কিতাবের? সহিহ বুখারী, হাদিস নাম্বার 3868 নাম্বার হাদিস, 3868। 3 দুগুণে কত? 6। 3 8 6 8, 3 দুগুণে 6, 3 8 6 8, 3868, 3 8 6 8। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আর আঙ্গুল থেকে যে পানি বের হয়েছে এই বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আর রাসূলের তৃতীয় প্রমাণটার পরে আঙ্গুলেরটা শুনি। তৃতীয় প্রমাণ, আকাশের চাঁদ এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খণ্ড করে ফেলছে। কয় খণ্ড করছে? 2 খণ্ড। ওইটা পরে আসে। এই হাদিসটা আগে শুনেন। এটাই হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 3868 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়ায় রইছে। কাফের মুশরিকরা আইসা কয়, তুমি যে নবী, এটার একটা প্রমাণ দেখাও। হাদিসের বর্ণনাটা এমন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না আহলা মক্কা, মক্কাবাসী সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়া। মক্কাবাসী আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ তুমি যে নবী, এই নবুয়তের একটা প্রমাণ আমাদেরকে দেখা দাও। নবীজি ফারাহুমুল কমার শিক্কাইন, তাদের সামনে চন্দ্রটা 2 খণ্ড করে দেখা দেয়। হাদিসের বর্ণনা, হাত্তা রাও, চন্দ্রটার দিকে যখন তারা তাকায়, হাত্তা রাও হিরাআ বাইনাহুমা, বলেন তো চন্দ্র কয় খণ্ড হইছে? আল্লাহর নবীর সাহাবা আনাস বলেন, 2 খণ্ড চন্দ্র 2 পাশে পড়ে আছে। সব মানুষগুলা তাকায় দেখে ওই 2টা চন্দ্রে, এই 2 খণ্ডের মাঝখানে হেরা পর্বতটা দেখা যায়। হেরা পর্বতের 2 পাশে চন্দ্রের 2 খণ্ড। হাত্তা রাও হিরাআ বাইনাহুমা, চন্দ্রের 2 খণ্ডের মাঝে হেরা পর্বত তারা স্পষ্ট দেখতে পেয়েছে। সূরা কমারে আল্লাহ বলেন, ইফতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, কিয়ামত নিকট হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ওয়া ইয়ারাউ আয়াতান, বেঈমানরা যখন দেখছে যে নবী চন্দ্র 2 খণ্ড করে দেখিয়ে দিয়েছে, নিদর্শন যখন তারা দেখলো, ইউরিদু, তারা মুখ ফিরিয়ে নিল। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, আর বলল এটা একটা চলমান জাদু, মুহাম্মদ জাদুর মাধ্যমে চন্দ্র 2 খণ্ড করছে। নাউজুবিল্লাহ। নবুয়তের তৃতীয় প্রমাণ আমরা দিলাম, চন্দ্র দ্বিখণ্ডিত করা, দুনিয়া থেকে আসমানের চন্দ্র এইভাবে 2 ভাগ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা ওনার মুআজিজা আল্লাহ প্রকাশ করে বুঝিয়ে দিলেন। উনি একজন মহামানব, শ্রেষ্ঠ মানব, আর নবুয়তের ওনার এটা একটা দলিল। 4 নাম্বার, ওই আঙ্গুলের পানি এবার শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4152 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে গেছে। সাহাবারা পিপাসার্ত হওয়ার পর, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, আল্লাহ রাসূলের কাছে চামড়ার একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে পানি ছিল। মানুষ পানি পায় না ওযু করার জন্য, পানি পান করার জন্য পানি পায় না। ফাতাওয়াদ্দা বিনহা, নবী ওযু করলেন। ওযু করার পর জনগণ সবাই আল্লাহ নবীর দিকে আসলেন। সুম্মা আকবালান নাস নাহওয়া, মানুষগুলো আল্লাহ রাসূলের দিকে আসলেন। নবীজি কয়, ঘটনা কি? এখানে আসলো কেন? সবার দিকে তাকায় বললেন, মা লাকুম, কি ব্যাপার, তোমাদের কি হইছে? সমস্ত সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়ালা নাশরাবু, আমাদের কাছে পানি নাই, যে পানি আমরা ওযু করতে পারি, পানি পান করার মতো আমাদের কাছে কোনো পানি নাই, ওযু করার মতো পানি নাই,
পান করার মতো পানি নাই ইল্লা মা ফি রাকাতিক, আপনার যে চামড়ার পাত্র আছে এই পাত্রে যতটুকু পানি আছে এই পুরা কাফেলার মধ্যে এতটুকু পানি ছাড়া আর পানি নাই। পুরো হাদিসটা মন দিয়ে শুনেন কি কয়। তো এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাই নাকি? কয় হ্যাঁ। দেখেন, সুম্মা ওয়াদাআ ইয়াদাহু, আল্লাহ নবী তার হাত মুবারকটা ফি রাকাতিহি, ওই পাত্রের মধ্যে হাতটা রাখলেন। হাত রাখার পর হযরত জাবের বলেন কানাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি, নবীজির সাহাবা হযরত জাবের বলেন কানাল মাউ ইয়াফুরু মিন আসাবিহি কামসালিল উয়ুন, ঝর্ণার মতো আঙ্গুল থেকে এইভাবে পানি বের হতে শুরু করলো। সহিহ বুখারীর বর্ণনা, এইভাবে পানি বের হতে শুরু, এইভাবে হাদিসে আছে কামসালিল উয়ুন, ঝর্ণার মতো পানি বের হতে শুরু করলো। পুরাটা শেষ হয়ে নেই, পরে সুবহানাল্লাহ বাকি আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণনা যিনি করছেন তার নাম সালিম। জাবের রাদিয়াল্লাহু তাআলার সাথের নাম কি? সালিম। সালিম প্রশ্ন করলেন হযরত জাবেরকে, হুজুর একটা প্রশ্ন হয় কি, কাম কুনতুম ইয়াউমা ইযিন, সেদিন আপনারা কয়জন সাহাবা ছিলেন? এই যে নবীজি হাত রাখছে পানি বের হইছে। হযরত জাবের বলেন আমরা সেদিন ছিলাম কুন্না খামসা আশারাতা মিআতা, ১৫০০ সাহাবা। শেষ নেই, কথা শেষ নেই, কয় হাজার সাহাবা? জাবের বলেন লাউ কুন্না মিআতা আলফিন, আমরা যদি ১ লক্ষ থাকতাম লা কাফানা, তাও যথেষ্ট হতো। বুখারী শরীফের হাদিসটা পড়েন, খুব মজা। ৪১৫২, মোট হাদিস সংখ্যা হবে ৭৫৬৩টা ইবনে হাজার আসকালানির নাম্বার অনুযায়ী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পানি বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে পানি বের হলো এইভাবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, ওনার নবুয়তের শ্রেষ্ঠত্বের এই প্রমাণগুলো ইমাম বাইহাকী ও দালাইলুন নবুওয়াত একটা লেখছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ ওনার মাধ্যমে মুজিজাগুলো প্রকাশ করলেন। কেন? মানুষের মাঝে বিশ্বাস আস্থা বাড়ানোর জন্য আল্লাহ রাসূলের থেকে এইগুলো আল্লাহ প্রকাশ করিয়েছেন। মুসলিম শরীফের 2040 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার হাদিসের সিরিয়াল অনুযায়ী, মাদ্রাসার হাদিসের সিরিয়াল অনুযায়ী 2040, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। বিসমিল্লাহ। আপনারা আবার অনেকে হাদিসের অ্যাপস চালান বাংলা, ওই হাদিসের অ্যাপসে আবার মুসলিম শরীফের হাদিস হবে ৭৪৫৩টা, সেটা না। মুসলিম শরীফ আমাদের মাদ্রাসার যে নুসখা, সেই নুসখা অনুযায়ী 3033টা, হাদিস নাম্বার 2040। এই হাদিসের বর্ণনাটা শোনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আনাস বলেন ক্বালা আবু তালহা লি উম্মি সুলাইম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন তার বিবি উম্মে সুলাইমকে বললেন সামিআতু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফা। উম্মে সুলাইমকে বললেন আমি আল্লাহর নবীর আওয়াজ শুনলাম, আওয়াজটা বড় দুর্বল মনে হয়েছে আমার কাছে। ফাআরিফু ফীহিল জুআ, নবীর কথার আওয়াজে মনে হয়েছে আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত। আবু তালহা তার বিবিকে বলেন নবীজির আওয়াজ শুনছি আজকে, আওয়াজ শুই না মনে হয়েছে নবীজি অনেক ক্ষুধার্ত। এরপরে আবু তালহার বিবি বলে আমি কি করব বলেন? হাল বিন ইনদিকি শাইউন, তোমার কাছে কিছু আছে খাবার দাবার? আবু তালহার বিবি জবাব দেয় না আনাস, কি আছে? হযরত আনাস বলেন ফাখরাজাত আকসারান মিন শাঈরিন, আবু তালহার বিবি জবের কয়েকটা রুটি বের করছে। জবের রুটি বের করার পর ফাখাযাত খিমারান, তার নিজের একটা ওড়না লইছে, এই ওড়নার এক পাশে এই রুটিগুলা পেঁচাইছে। পেঁচানোর পর আমি আনাস এই আমারে দিল এই রুটিগুলা, দেওয়ার পর আমার কাপড়ের নিচে রুটিগুলা গুইজা দিছে। কেন? কেউ যেন না দেখে, কারণ নবীর সামনে যারা সবগুলোই তো ক্ষুধার্ত, এরা যাতে না দেখে তাই গুজে দিছে এই জায়গায়। আর কাপড়ের আরেকটা অংশ আমাদের পুরো ঢাইকা দিছে, যাও নবীজির কাছে যাও। তো হযরত আনাস বলেন আমি রুটি নিয়ে মসজিদে গেছি, যাওয়ার পর মসজিদে গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাতু রাসূলুল্লাহ জালিসা, নবীজি বসা। নবীজির সামনে দেখি মুসলমান অনেক বসা। তো আমি যখন দাঁড়াইছি নবীজি আমার দিকে তাকায়া বললেন আরসালাকা আবু তালহা, কি আনাস আবু তালহা তোমারে পাঠাইছে? তো হযরত আনাস বলেন জি হুজুর। তো নবীজি আর কিছু বলে নাই, রুটি কোথায় লুকায় রাখছে।
নবীজির সামনে যারা, তাদেরকে বললেন চলো কুমু, ওঠো সবাই। হুজুর কই? আবু তলহা তার বাসায় আমাদেরকে দাওয়াত দিছে, চলো তার বাসায় যাই। দাওয়াত দিছে, আবু তলহা দাওয়াত দিছে, চলো যাই। কিছু কওয়ার আগে নবীজি সবাই নিয়ে রওনা করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আগে আগে বাসায় গেছে, গিয়ে বলতেছে এরকম এরকম ঘটনা, নবীজিরে আমি দেওয়ার আগেই সব নিয়ে বাড়ির দিকে আসছে। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছে গিয়ে বলতেছে নবীজি তো সবাই নিয়ে আসতেছে, কি করা, খানা তো এত নাই। মাঝে মাঝে বিবিরা খুব মজবুত ইমানের অধিকারী হয়। আবু তলহা ওনার বিবি উম্মে সুলাইম জবাব দিলেন, কোনো টেনশন নাই, আল্লাহ রসুল যখন আসতেছে ব্যবস্থা একটা হবেই। আসছে বাসায়, আসার পর সাহাবারা বাহিরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তলহা আসছে, হুজুর আপনি আসছেন? জি। ফাদাখালা, আবু তলহা আল্লাহ নবী দুইজন ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর উম্মে সুলাইমকে বললেন, হালুম্মি। উম্মে সুলাইমকে বললেন, খাবার কোথায়, খাবার দাও। উম্মে সুলাইম তাড়াতাড়ি, হযরত আনাস বলেন, আমার কাছ থেকে রুটিগুলা নিয়ে নবীর সামনে পেশ করলেন। আর ঘি আছে বাসায়, ওই ঘিগুলা তরকারি হিসাবে দিলেন। তরকারি, রুটি আর ঘি। আমরা মনে হয় রুটি আর ঘি আমাকে ভালো লাগবে না, কিন্তু রসুল যে রুটি আর ঘি খাইছি, নিশ্চিতের চেয়ে স্বাদ আর হতেই পারে না। ঘি দিছে, হাদিসে আসছে যে ওনার কাছে ঘি দিছে। ঘি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারও আদেশ করলেন। কি আদেশ? যে রুটিগুলা টুকরা টুকরা করো। হাদিসের বর্ণনা, ফাফুত্তা, রুটিগুলা টুকরা টুকরা করা হয়েছে। করার পর হযরত আনাস বলেন, সুম্মা ক্বালা মাশা আইয়া আল্লাহু আইয়াকুলা, ওই নবীজি কি জানি বললেন, কিছু একটা বলছে, জানি না কি বলছে। কিছু বলার পর আল্লাহর নবী এবার বললেন, ইজানলি আশারা, বাহিরে যারা দাঁড়ায় আছে 10 জনকে ঘরে আসতে বলো। 10 জন ঘরে আসে। আসার পর আল্লাহ নবী কয়, রুটি দাও। হযরত আনাস কয়, রুটি দেই আর মানুষের দিকে তাকায়। নবী কয়, আরো 10 জন আনো। আবার রুটি দেই, মানুষের দিকে তাকায়। নবী কয়, আরো 10 জন আনো। এইভাবে আনতে আনতে 70 জন, কোন বর্ণনায় আরো বেশি। সামান্য কয়েকটা রুটি দিয়া আল্লাহ রাসূল কি যেন বললেন, এই বরকতে সবাইকে মেহমানদারির ব্যবস্থা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মুজিজা প্রকাশ করলেন। আর ওই হাদিসটা আপনারা অনেক শুনছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেলাসের দুধ, এটা কিন্তু কোনো গল্প না, এটাও বুখারী শরীফের এই গেলাসের দুধের কথা। এটা বুখারী শরীফের 6452 নম্বর হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে এইভাবে বইরা থাকতাম, ক্ষুধার যন্ত্রণায়। আর মাঝে মাঝে আশুদ্দু আলা বতনি, আমার পেটে আমি হাজারন পাথর বাঁধতাম, মিনাল জুই, ক্ষুধার যন্ত্রণায়। একদিন রাস্তায় বসছি, আবু হুরায়রা বলেন, ফাকাআতু ইয়াওমান আলা তরিকিল লাযী ইয়াখরুজুনা ফীহি আবু বকর ওয়া উমর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়েকদিন রাস্তায় বসে রইছি, যেই রাস্তা দিয়ে রাসূল যায়, আবু বকর যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যে রাস্তায় যায়, আমি বসে রইছি। ফামার রবি আবু বকরিন, আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে রওনা করছে। রওনা করার পর আমি বললাম, সালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, কোরআনের আয়াত জিজ্ঞাসা করা আমার উদ্দেশ্য না, মা সালতুহু ইল্লা লিউশবিআনি, আমি প্রশ্ন করছি এই কারণে যেন আমারে কয় কিছু খাইবা টাইবানি, এই বইলা যেন আমারে নিয়ে যায়। আমার টার্গেট ছিল যে কিছু খাওয়াইবো, এই কারণে আমি আর পারতেছিলাম না, ক্ষুধার যন্ত্রণায় বসে রইছি। আবু হুরায়রা, কি আজীব কথা, এটা হাদিস মনে পড়ে গেছে ওনার ব্যাপারে। কুমুনি বুখারী শরীফের 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরিবার সব ছাইরা রাসূলের কাছে ঘুরে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসছে, কিও বসে রইছো কা? কয়, হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, খালি ভুলে যাই। নবীজি কয়, ভুলে যাও? কয়, হ্যাঁ। আপনি পাগড়িটা দেন, এটা দিয়ে দেয় তুই। কয়, ভুলে যাও? কয়, হ্যাঁ। কয়, উবসুত রিদাআক, তোমার চাদরটা বিছাও। তো চাদর বিছাইছ। চাদর বিছানোর পর আমার দিকে তাকান। আবু হুরায়রা বলেন, ফাগারাফা বিয়াদাইহি, এইভাবে 2 হাত দিয়ে কি জানি চাদরের ভিতরে ঢালছে, হাতেও কিছু নাই, চাদরেও কিছু নাই। ঢালার পর কই, জুম্মু, এটা বটো। এইভাবে বটলাম, বটার পর রাসূল বললেন, জুম্মু, এটা নিজের সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, ফাযামামতুহু, বুখারী শরীফের বাইনা সাতরাইন, 2 লাইনের মাঝে ছোট্ট করে লেখা আছে, দেখবেন, ইলা সাদরি, বুখারীর 119 নম্বর হাদিস।
আমি আমার বুকের সাথে এই চাদরটা এইভাবে মিশাইলাম। আবু হুরায়রা বলেন ফামা নাসিতু শাইআন বাদা, ওই দিনের পরে আর কিচ্ছু ভুলি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সারাক্ষণ এখানে পড়ে থাকতেন। খানা নবীজি পাইলে খাইতেন, খাইতেন না। তো উনি একদিন রাস্তায় বসে রয়েছে। সহিহ বুখারীর বর্ণনা শোনাচ্ছি, 6452 নম্বর যে হাদিসটা। তা ওরা বসে রয়েছে, আবু বকর আমার সামনে দিয়ে গেছে, একটা কিতাবের কোরআনের আয়াত জিজ্ঞেসি, টার্গেট হইলো আমার কিছু খাওয়াইব। ফামার রাওয়ালাম ইয়াফআল, চলে গেছে, কিছু কয় না। সুম্মা মার রবি ওমর, হযরতে ওমর ফারুক আমার সামনে আসছে, আসার পর সালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াতের ব্যাপারে জানতে চাইলাম। এই জায়গায় আমার টার্গেট ছিল কিছু বলবো, বলার পর হযরতে ওমর আমাকে জিজ্ঞাসা করবে কিছু খাইছো নি, খাইবা কিনা, প্রয়োজন আছে কিনা, কিছুই জিজ্ঞাসা করে না। সুম্মা মার রবি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সামনে দিয়ে যখন রওনা করলেন, তাবাসসামা হিনা রাআনি, আমারে দেখে একটা মুস্কি হাসি দিস, দেখে একটা মুস্কি হাসি দিস। আবু হুরায়রা কয় নবীর চেহারা দেখে বুঝতে পারছি আমি যে কেন বসছি, নবী বুঝা ফেলছে, আমার দেখে একটা মুস্কি হাসি দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, নবীজি আমারে দেখে বুঝতে পারছে আমি কেন বসছি, আর আমার চেহারা যে কি বলতেছে নবীজি দেখে বুঝছে। আমারে বললেন ইলহাক, আবু হুরায়রা আমার সাথে আস। ফাতাবিআতুহু, পিছনে পিছনে চলতে লাগলাম। বাড়ির কাছে গেলেন, যাওয়ার পর ইস্তাযিনু, ঘরের অনুমতি চাইলেন, ইস্তাযানা, অনুমতি চাওয়ার পর ফাদাখালা, নবী প্রবেশ করলেন। আজিন আলী, আমাকেও বললেন প্রবেশ করার জন্য। আমি ঘরে প্রবেশ করলাম। ফাআখাযা লাবানাম মিনাল কাদহি, লাবানান, নবী দুধ পাইলেন একটা পাত্রের মধ্যে, সামান্য দুধ। নবীজি প্রশ্ন করলেন মিন আইনা হাদাল লাবান, এই দুধ কোথা থেকে আসছে? আম্মা জান ভিতর থেকে জবাব দিলেন আহদাহু ফুলানুন আও ফুলানা, অমুক পুরুষ অথবা অমুক নারী এই দুধ হাদিয়া দিছে। বলেন বাংলাটা কি দিছে? হাদিয়া। আরবি আর কি হাদিয়া, বলেন কি হাদিয়া বলার কারণ আছে, হাদিয়া, হাদিয়া দিছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাও দুধ নাও, চলো। পিছনে পিছনে চললেন। হুজুর কোথায়? আহলুস সুফফাদের কাছে চলো। আহলুস সুফফা কারা? এই বুখারীর বর্ণনা আসছে, আবু হুরায়রা বলেন আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, কথাটা সারা জীবন মনে রাখবেন। সুফফাবাসীরা হলো ইসলামের মেহমান। বর্তমান যুগের মাদ্রাসার সব ছাত্ররা ইসলামের মেহমান, প্রত্যেক এলাকার মাদ্রাসার ছাত্ররা এলাকাবাসীর মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম। আমি বারবার এই জায়গাটা বলি, আহলুস সুফিয়া, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম। কি আজীব কথা! সুফফা এই ছাত্ররা, নবীর যে 70-80 জন ছাত্র, এই আসহাবে সুফফা, তারা হলো ইসলামের মেহমান। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ যারা পড়ায় তারা ইসলামের মেহমান, আল্লাহর রাসূলের মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো এই মেহমানরা লা ইয়াকুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদিন, এদের ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কেউ নাই, কারো কাছ থেকে সাহায্য পাওয়ার মতো কিছুই নাই। ফাইন আতাতু সাদাকা, নবীর কাছে যদি সদকা আসতো, বাসাহা ইলাইহিম, নবী পুরা সদকাটা আহলুস সুফফাদের কাছে পাঠিয়ে দিতেন। তবে যে দুধ আসছে আবু হুরায়রার কাছে, বলেন তো দুধটা সদকা না হাদিয়া? এজন্য বলছি হাদিয়া। আবু হুরায়রা বলেন যদি হাদিয়া আসতো, ওই হাদিয়া আহলুস সুফফাদের কাছে পাঠাইতেন। ওয়া আসহাবা বিনহা, আল্লাহ নবী নিজেও রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আবু হুরায়রা চলো। হুজুর কোথায়? সুফফাবাসীদেরকে দুধ খাওয়াবো, চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে দেখেন কি মজার কথা কয়। আমি মনে মনে বললাম কুনতু আহাক্কা আন উসিবা আন আশরাবা মিন হাদাল লাবান মাশারবাতান, আরে এই দুধ পান করার তো বেশি হকদার আমি। আতাকাওয়া বিহা, এই দুধের মাধ্যমে একটু শক্তি হবে আমার। নবীজি কইতেছে এটা নাকি 70 জন 80 জন খাওয়াই। মনে মনে বলতেছে, এই মনের কথাটা আবার উনি বলছে হাদিসে। এখন দুধ নিয়ে গেছি, নবীজি কয় আবু হুরায়রা দুধ পান করাও। কয় আমি দুধ পান করাই, একের পরে এক পান করাই, একের পরে এক পান করাই। পান করাইতে করাইতে সবাইকে দুধ পান করানো শেষ, আর নবীজির দিয়ে তাকাই আমারে কয় কিনা। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইসব, তুমি পান করো।
আমি পান করা শুরু করলাম। নবীজি কয় ইশরাব, আরো পান করো। আমি পান করতে থাকলাম, তাকাই না, খালি পান করি। হাদিসে আসছে ফামা জালা ইয়াকুলু ইয়াশরাব, নবীজি বলতেই থাকলেন আরো পান করো, আরো পান করো। এক পর্যায়ে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ লা আজিদু মাসলাকা, আর তো যাওয়ার মতো রাস্তা নাই দুধ ভিতরে। আবু হুরায়রা বলেন এক পেয়ালা দুধ সব সাহাবা ছাত্র যারা ছিল সবাইকে খাওয়াইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, নবীজি যে নবুয়তের শ্রেষ্ঠত্বের দলিল। বুখারী আর মুসলিমেরই বর্ণনা আনলাম, অন্য কোনো কিতাবের বর্ণনা নেই, সবগুলা বুখারী মুসলিমের বর্ণনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী এটা বুঝে গেলাম, এবং উনি যে একজন নবুয়তের দাবিদার, এই দাবি করাটা যে শ্রেষ্ঠত্ব এটা যদি কেউ বলে, এই বিষয়গুলা তাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করা, যেটা ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি বলেছেন নবীজির নবুয়তের প্রমাণ হলো এইগুলা। এখন ওই যে আগের প্রশ্নে আসেন, আল্লাহর রসুলের কথা কেন মানবো? আল্লাহ কোরআনে বলছে রসুল যা গ্রহণ করতে বলেছেন তা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি তিনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম। আব্দুল্লাহ ইবনে আমরের কাছে যখন আমি আসলাম, ওয়া জালিসুন ফি জিল্লিল কাবা, উনি কাবার ছায়ার মধ্যে বসা। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম, উনি কাবার ছায়ায় বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, মানুষ তাকে ঘেরাও করে আছে, সব মানুষরা তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, এক জায়গায় আমরা অবতরণ করলাম। অবতরণ করার পর সাহাবাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যায়। ফামিন্না মাইয়াদরিবু খিবা, একদল তাবু টানায়। আমরা সফরের যাত্রা বিরতি দিলাম, একদল তাবু টানায়। অমিন্না মাইয়ান্তাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেল। অমিন্না মান হুয়া ফি জাশহাতিহি, আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলা চড়ায়, পানি পান করায়, ঘাস খাওয়াইতেছে। তাহলে সাহাবাদের মাঝে তিন দল। সফরের যাত্রা বিরতি দেওয়ার পর সাহাবারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটিয়ে গেছে। এই ঘটনা হওয়ার পর টঙ্গী ইজতেমায় যারা মানে শুক্রবারে তো শুরু হয়, তো যারা বুধবার সোমবারে যাইতেন, যাওয়ার পর আমরা যাওয়ার পর এমন হইতো যে মাঠ অনেকটা খালি, তখন একদল এইদিকে কাজ করতেছে, একদল রান্নার কাজ, কেউ আপনার উপরে চান্নিটা টানাইতেছে, এরকম কাজ হয়, চারদিকে ছড়ায় পড়ে। তো নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন ইজনাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ঘোষণাকারী সবার সামনে দিলেন আসসালাতু জামিআ, এই সাহাবারা নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজে আসো। ফাজতাবানা আলাইহি, আমরা সবাই নামাজে উপস্থিত হইলাম। ফাকামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের সামনে দাঁড়ালেন। ফাখাতাবা, দাঁড়ানোর পর একটা ভাষণ দিলেন। এই কথাটা মন দিয়ে শুনেন কি কয়। নবীজি বললেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি, আমার পূর্বে যত নবী আছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল। বলেন কয়টা? আমি সহ আমার আগে যত নবী, সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব। এক নাম্বার আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম, উম্মতের জন্য যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানা দেওয়া। দুই নাম্বার ওয়ায়ুনকিযু মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া। তাহলে সব নবীর কাজ কয়টা? এক নাম্বার কল্যাণকর বিষয় জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা। আসেন কোরআনে আল্লাহ বলছে আমার রসুল যা বলে, যা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, কল্যাণকর যা বলে এটা গ্রহণ করো, অকল্যাণকর যা থেকে তোমাদেরকে সতর্ক করে এটা থেকে তোমরা বিরত থাকো, এটা থেকে তোমরা বর্জন করে চলো। তাহলে প্রত্যেক নবী দুই কাজ করছে, কল্যাণকর বিষয় জানায়া দিছে, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করছে। এবার নবীজি বলেন শোনো আমার উম্মত, তোমাদের কিছু অকল্যাণকর জিনিস আছে, এগুলো আসবে কেন জানো? তোমাদের হাতের কামাইয়ের কারণে। কয় কি হুজুর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতাজিউল ফিতান, একের পর এক ফিতনা গজব তোমাদের সামনে আসতেই থাকবে। নবীজি বললেন আমার উম্মতের প্রথম দিকের যারা তোমরা, তোমাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। আমার উম্মতের শেষ দিকের যারা সায়ুসিবুহুম বালাউন ওয়া উমুর, তাদের কাছে একের পর এক গজব আসতেই থাকবে।
নবীজি বলেন ফাতাজিউল ফিতান, এমন গজব আসবে ইউদাক্কিকু বাদুহা লিবাদিন, একটা গজব আসার পর পরের গজবটার কাছে আগের গজবটা হালকা মনে হবে। এই জন্য করোনা ভাইরাস, এটার পরে যদি কোনো গজব আসে ওই গজব দেখে মনে হবে আগেরটা কোনো ব্যাপার না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানায় দিছে গজবটা আসবে কেন। সূরা শুরা আয়াত নাম্বার 30-এ আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বালা মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই। তাহলে ভাই আবার আসেন, আল্লাহ বললেন রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, নবীজি যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। আর আমাদের নবীজি হাদিসের মাধ্যমে জানাইলেন সব নবীর মৌলিক দায়িত্ব দুইটা, এক নাম্বার কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, দুই নাম্বার অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা। সতর্ক করার মধ্যে নবী বললেন একের পর এক গজব আসবে তোমাদের কাছে। আর গজব কেন আসবে? তোমাদের হাতের কামাইয়ের কারণে এই গজব তোমাদের কাছে আসবে। নবীজি বলেন ওই জামানায় উম্মত তোমরা কি করবা গজব আসলে? তো ইমানদার উম্মতদেরকে নবীজি বলে দিলেন তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় তুমি আল্লাহ বিশ্বাস করো আর আখিরাত বিশ্বাস করো, আশা করা যায় জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতে প্রবেশ করবা। তাহলে আমরা ওয়াদাবদ্ধ, নবী যা বলেছেন তা গ্রহণ করব, যা থেকে নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। এখন দেখেন তো নবীজি আমগরে কি ধরতে বলেছেন আর কি বর্জন করতে বলেছেন। আচ্ছা আগে আমরা একটু বায়াত হয়ে নিই নবীজির কাছে। সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের 4149 নম্বর হাদিস, তিনি বলেন বায়া'না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সামঈ ওয়াত তাআ, আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনবো এবং মানবো। বলেন নবীর কথা, আবার নবীর কথা, নবী যা আমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করব, যা দেন নাই মানে যা থেকে নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। আমরা কিন্তু অঙ্গীকার করতেছি যা শুনবো তা মানবো। এবার দেখেন কি কয়, আলাস সামঈ ওয়াত তাআতি ফিল ইউসরি, কথাটা যদি আমার অনুকূলে হয় তাহলে আল্লাহ নবীর কথা মানবো, ওয়াল উসরি, আমার বিপক্ষে যদি যায় তাও আল্লাহ নবীর কথা মানবো, ওয়াল মানশাতি, কথাটা যদি সুখের সময় হয় তাও মানবো, ওয়াল মুকরাহি, কথাটা যদি দুঃখের সময় হয় তাও মানবো। তাহলে নবীর কথা অনুকূলে গেলেও মানবো, প্রতিকূলে গেলেও মানবো, সুখের সময় আল্লাহ নবীর কথা শুনবো মানবো, দুঃখের সময় আল্লাহ নবীর কথা শুনবো মানবো। আল্লাহ বললেন নবী যা দিয়েছেন গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন বর্জন করো। সাহাবাদের সামনে নবী বললেন কল্যাণকর বিষয়ে তোমাদেরকে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয়ে সতর্ক করা। সাহাবারাও বললেন হুজুর আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো, আমার অনুকূলে গেলেও মানবো, আমার প্রতিকূলে গেলেও মানবো। এবার আমি আপনাদেরকে বলি, কোরআনের মধ্যে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিছেন ব্যবসা হালাল করেছেন কে? জোরে বলেন। সুদ হারাম করছে কে? এটা একটু আসতে হয়েছে। সুদ হারাম করছে কে? আমরা অঙ্গীকারবদ্ধ নবীর কথা শুনবো মানবো, এটা অঙ্গীকার করছি না আমরা। এখন সুদ হালাল না হারাম? সুদ আমি খাইলেও হারাম, না খাইলেও হারাম। সুদ আমার ঘরে থাকলে মানে আমার ঘরে থাকলেও হারাম, না থাকলেও হারাম। আগে কিন্তু বলছি আমার পক্ষে গেলেও হারাম, বিপক্ষে গেলেও হারাম। আমি সুখে থাইকা সুদ খাইলেও হারাম, আমি দুঃখে থাইকা সুদ খাইলেও হারাম। অঙ্গীকার করছি। এই তো তাহলে বুঝে আসছে আপনাদের কথাটা। নবী যা বলেছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। কোরআনের মাধ্যমে নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হাদিসে মুসলিম শরীফের হাদিস দিয়ে নবীজি জানিয়ে দিয়েছেন সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। তাহলে ব্যবসা গ্রহণ করো, হালাল ব্যবসা। সুদ বর্জন করো, এটা হারাম। যেই ব্যবসায় সুদ জড়িত এটা বর্জন করো, যেই ব্যবসায় সুদ জড়িত না এটা গ্রহণ করো। আর আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম। এবার নবীজি আমাদেরকে কিছু বলতেছেন যে এই কথাগুলো তোমরা আমার সাথে অঙ্গীকার করো যে তোমরা মানবা। নাসাই শরীফের 4161 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার সাথে অঙ্গীকারবদ্ধ হও তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। আগে ওয়াদা করছেন যা শুনবেন তা মানবেন, তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তাহলে দোকান খুললেন, খোলার পর একজন আপনার কাছে কাস্টমার আসছে, আসার পর বলল ভাই 1 কেজি পোলার চাউল দেন। দিচ্ছেন, দেওয়ার পরে ওই ব্যক্তি পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এই ব্যক্তি বলল ভাই বাসায় যাবো আর আসবো, টাকাটা আনতে মনে নাই। এই তো তুমি গোড়ায় গলত করলা, বিসমিল্লাহ তুমি গলত করলা। বিসমিল্লাহ গলত মানে বিসমিল্লাহ ভুল। বিসমিল্লাহ কি ভুল আছে? আরে বিসমিল্লাহ কি ভুল আছে? তো বলতেছি বিসমিল্লাহ গলত। তো দোকান খোলার পর কেউ আপনার কাছ থেকে বাকিতে চাউল নিলে সারাদিন ব্যবসা খারাপ যাবে, এই কথা আপনি কোথায় পেয়েছেন? হ্যাঁ,
এক নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবেন না। আপনার ব্যবসা ভালো যাবে না মন্দ যাবে এটা জানে আল্লাহ। আপনার দোকানে পোলার চাল বাকি দিলে ব্যবসা খারাপ যাবে, এটা একটা কুসংস্কার, এটা করা যাবে না। এক নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবো না, নবীজি বলছেন বায়াত হও। দুই, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবা না। কি করবা না? চুরি করবা না। তো ব্যবসা করতে গিয়ে যদি চুরির কোনো কাজ কারবার হয়, এটা করা যাবে না। তিন নাম্বার, ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবা না, জিনা করবা না। কি করবা না? জিনা বললে আমাদের মাথায় একটা বিষয় আসে যে এটাই মনে হয় জিনা, এটা ছাড়া আর জিনা নাই মনে হয়। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালাতা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সময় পড়বে ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, তার সাথে সরাসরি কথা বলাও হারাম, অপ্রয়োজনীয় কথা। মোবাইলেও তার সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। মোবাইলে কথা বলা যেমন হারাম, অপ্রয়োজনীয়ভাবে তার সাথে দেখা সাক্ষাতের পরে অপ্রয়োজনীয় কথা বলা হারাম। ওয়াজিনাল ইয়াদ আল বাস, হাতের জিনা স্পর্শ করা। মোবাইলে একটা মেয়েকে আপনি SMS লিখতেছেন অপ্রয়োজনীয়, আন্দাজি, কোনো দরকার নাই SMS লেখা, এটা লিখতেছেন, এটা আপনি হাতের জিনা করতেছেন। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে মনে মনে একটা মেয়ের সাথে কথা বলার পর চিন্তা করলেন না জানি দেখতে কেমন, এই অন্তর কল্পনা করার কারণে আপনি অন্তরের জিনা করলেন। তো নবীর সাথে ওয়াদা করছেন জিনা করবেন না। তিন নাম্বার। চার নাম্বার, ওয়ালা তাতুনাহু ওয়ালা তাতুনা ওয়ালা তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়ালা তাতুনা তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা মিথ্যা কথা নিজেরা বানিয়ে বলবা না। একজন ব্যবসায়ীর কাছে আপনি গেলেন, যাওয়ার পর বললেন সোয়েটারের দাম কত? ব্যবসায়ী বলল সোয়েটারটা অন্যের কাছে রাখি 500 টাকা, তুই আমার দুস্থ মানুষ, তুই 450 টাকা দে। তুই আমার দুস্থ মানুষ, 450। তখন কয় কি, আরে আমার কিনে আছে 425 টাকা করে। এই বেটা সদরঘাট গিয়ে খুঁজ নিয়ে দেয়, এটার দাম 150 করে। কত করে? এই মিথ্যা কথা যারা বলবেন, আপনারা ওয়াদা করছেন আজকে মিথ্যা কথা বলবেন না, এই যে ওয়াদা। চার নাম্বার, ওয়ালা তাতুনা বিবহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, মিথ্যা কথা নিজেদের থেকে বানায় বলবেন না, আন্দাজি পাওয়া যাবে না। পাঁচ নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করা যাবে না। আমার ছেলে হইলে এটারে কে খাওয়াবে, মেয়ে হলে কে খাওয়াবে, এই নিয়তে সন্তান না নেওয়া, এটা করা যাবে না। ছয় নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কাজে আমার নাফরমানি তোমরা করবা না, এই কথায় তোমরা আমার কাছে বায়াত হও। তো সাহাবারা বায়াত হয়েছে। এখন কথা হলো পুরুষ সাহাবারা বায়াত হয়েছে, নারীরা কারা বলেন? কারা? নারীরা কি করবে? আপনাদের বউরা এই ওয়াজ শুনলে বলবে হুজুর তো তুম করে মানতে গেছে, আমরা মানতে পারবো। নাসাই শরীফের 4181 নম্বর হাদিস, এবার শুনেন কি কয়। উমামা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বলেন আতাইতু ফি নিসওয়াতিন মিনাল আনসার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল আনসারী নারীদের সাথে নবীজির কাছে আসলাম। আসার পর বললাম বাইআনাকা আলা আল্লা নুশরিকা বিল্লাহ, হুজুর আমরা নারীরা বায়াত হলাম, আমরা শিরিক করব না। নারীরা কি হলাম? বায়াত। বলেন কি হলাম? পুরোটা শুনেন। নারীদের মাথায় এইভাবে হাত রাখে, অনেক অনেক পীর সাহেবরা এইভাবে হাত রাখে, রাখার পরে এই হাদিস দিয়ে দলিল দেয়, নারীদেরকে নবী বায়াত নিয়েছে। পুরোটা শুনেন হাদিস। এক নাম্বার, শিরিক করবো না, বায়াত হলাম। দুই নাম্বার, ওলা নাসরিক, চুরি করবো না, বায়াত হলাম। ওলা নাজনি, ব্যভিচার করবো না, বায়াত হলাম। ওলা নাতি বিবহতানিন নাফতারিহি বাইনা আইদিকুনা, আমরা নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, বায়াত হলাম। পাঁচ নাম্বার, আপনার কোনো নাফরমানি করবো না, বায়াত হলাম। তাহলে বায়াতের পাওয়া গেল কথা। এখন নারীদেরকে বায়াত করা আর এইভাবে মাথায় স্পর্শ করার দলিল একদল দিয়ে দিবে আপনাদেরকে। হাদিস কিন্তু শেষ হয়নি। এক নারী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইউকা, হুজুর হাতটা একটু দেন না, বায়াত হয়ে হাতে হাত রেখা। নবীজি বললেন লা উসাফিহুন নিসা আবাদা, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। এই অংশটা আর বিশ্বাস করে না। এই হাদিসে হাদিস পুরোটা কিন্তু আপনার, যে নবীজি বলেন নারীদের স্পর্শ করে আমি বায়াত করি না, এতটুকু অংশ হয় না। আগের বায়াত গুলা কয়, এই জন্য আমরা নারীদের বায়াত করি, মাথায় হাত রাখি, এখানে দোয়া করে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে রসুল যা দিয়েছেন তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করা। আমরা এই মর্মে ওয়াদাবদ্ধ, নবী যা দিলেন এটা গ্রহণ করব, যা বর্জন করতে বললেন সেটা বর্জন করব। নবী আমাদেরকে কমপ্লিট দুইটা জিনিস দিয়ে গেছেন, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। এখন আপনারা বলবেন হুজুর এই জন্য তো আমরা নিজেরা কোরআন সুন্নাহ পড়ি, আপনাকে হুজুরকে দরকার না, কি বলেন? এটারও দলিল আছে একটা। এক সাহাবা আল্লাহ রসুল বললেন খুজুল ইলমা ক্বাবলা আইয়ুরফা, এই ইলম উঠানোর আগে ইলম শিখো। সাহাবা একজন বললেন বাইনানা কিতাবুল্লাহ ফিনা কিতাবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কোরআন তো আমাদের মাঝে আছে, আলেম উঠে গেলে কি সমস্যা? ইলম উঠে গেলে তো কোনো সমস্যা নাই।
নবীজি বললেন, এটা কি বললা? হুজুর, আলেম উঠে গেলে, কোরআনের আলেম যদি উঠে যায় সমস্যা কি? কিতাব তো আছে, আল্লাহ কোরআন। নবীজি বললেন, না, ইন্না রাফআল ইলম, ইন্না রাফআল ইলম, ইলম উঠে যাওয়া মানে আইয়াযহাবা হামালাতুহু, ইলমের বাহক উঠে যাওয়া। এই হাদিস দ্বারা প্রমাণ হয় ইলম শিখতে হলে উস্তাদের প্রয়োজন আছে। কোরআন সুন্নাহ নিজে নিজে বুঝতে গেলে যদি কোথাও খটকা লাগে, উস্তাদের প্রয়োজন হবে। শুধু আজকে কোরআনের একটা আয়াত আর হাদিস দেখা মসজিদের 20 বছরের ইমামতি ভুল ধরা মানে আপনার মূর্খতা প্রকাশ করা। তাহলে উস্তাদ লাগবে। নবীজি বললেন, ক্বাবলা আইয়াযহাবা হামালাতুহু, ইলমের বাহক উঠানোর আগে ইলম শিখো। আর বুখারীর 100 নম্বর হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, ইন্নাল্লাহা লা ইয়াহবিসুল ইলমা ইনতিজাআন। আল্লাহ একবারে ইলম উঠায়া নিবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আমাদের সিনা থেকে এমনি আল্লাহ ইলম উঠায়া নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিবে। হাফিজ জি হুজুর চলে যাওয়া, ইলমের একটা সাগর চলে যাওয়া। শাইখুল হাদিস সাহেব চলে যাওয়া, ইলমের একটা সাগর চলে যাওয়া। আল্লামা আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহিম তারা চলে যাওয়া, ইলমের একটা সাগর চলে যাওয়া। তো আলেম উঠিয়ে নেওয়া মানে ইলমের একটা সমুদ্র দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। তাই মুসলমান, কোরআন সুন্নাহ উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা, তারা থাকতেই তাদের কাছ থেকে আমরা শিখবো, জানবো। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়তে নিষেধ করব না, অবশ্যই কোরআন পড়বেন, অবশ্যই হাদিস পড়বেন। কোরআন সুন্নাহ আমাদেরকে নবী দিয়ে গেছেন, এটা আমরা অবশ্যই গ্রহণ করব। তবে যেই জায়গা বুঝে আসবে না, এই জায়গা আলেমদের থেকে আমরা বুঝে নিব। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদে আইসাই 2 রাকাত নামাজ পড়বা। আবার বুখারীর বর্ণনা, নবীজি বললেন, ফজর পড়ার পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই। লা সালাতা বা'দাল ফাজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ওয়া লা সালাতা বা'দাল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামস। সূর্য ওঠার আগে ফজরের পরে কোনো নামাজ নাই, সূর্য ডুবার আগে আসরের পরে কোনো নামাজ নাই। বুখারীর আরেক হাদিসে বললেন, যখনই মসজিদে আসবা 2 রাকাত নামাজ পড়বা। বুখারীর আরেক হাদিসে বললেন, সূর্য ওঠার আগে নামাজ নাই, সূর্য ডুবার আগে নামাজ নাই। তাহলে আমি যদি সূর্য ডুবার আগে মসজিদে আসি, হ্যাঁ, আমি যদি সূর্য ডুবার আগে মসজিদে আসি, কথা বুঝছেন? সূর্য ডুবার আগে নামাজ নাই কোন কিতাবের হাদিস? মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ কোন কিতাবের হাদিস? এখন আমি আসরের নামাজের পর কোন একটা কাজে মসজিদের ইমাম সাহেব এখানে বসা, ওনার সাথে দেখা করতে আসছে। আমি আসর পড়ছি আরেক মসজিদে, বুঝছেন? আসর পড়ার পর হুজুরের সাথে দেখা করতে আসছি, সামনে দেখা করবো, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, একটু কথা আছে। হুজুর আমার ডাক দিলেন, আসর ভিতরে, তো আমি আসলাম। আসার পর সাক্ষাৎ করলাম, বলেন তো আসরের নামাজের পরে আসলাম না, সূর্য ডুবছে এখনো। তো নবীনা বলছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ো। এখন বলেন, ঢুকার পর সূর্য ডুবার আগে নামাজ নাই, ওই হাদিস মানবো না ঢুকে 2 রাকাত নামাজ এই হাদিস মানবো? কোনটা মানবো? আর তাহলে আছে যেটা, যদি বলেন আসেরটা মানেন তো নাই যেটা, যদি বলেন নাইটা মানেন তো আছে যেটা। হ্যাঁ, বুঝতে হলে আলেম লাগবে। এই জন্য তো আলেমের প্রয়োজন, উস্তাদের প্রয়োজন। কি কথা বুঝে আসছে? উস্তাদের প্রয়োজন। একই কিতাবে 2 হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো বুঝাইতে চাইলাম, কোরআন সুন্নাহ অবশ্যই পড়বেন। যেখানে বুঝে আসবে না, আলেমদের সহযোগিতা নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী যা দিয়েছে এটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে এটা বর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনটা সাজিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।